আজকে আমরা কথা বলবো সায়েন্স ফিকশন সিনেমার ইতিহাস বদলে দেয়া এক মাস্টারপিস টার্মিনেটর 2 জাজমেন্ট ডে সিনেমা নিয়ে। এটা শুধু অ্যাকশন ফিল্ম না, বরং ভবিষ্যৎ প্রযুক্তি আর মানবতার দারুণ মিশ্রণ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই পুরো কাহিনী। ভবিষ্যতের পৃথিবী ভয়ঙ্কর, মেশিনরা পৃথিবী দখল করছে, মানুষ বেঁচে থাকার জন্য লড়ছে। কিন্তু একজন শিশু জন কনর একদিন মানুষকে নেতৃত্ব দিবে মেশিনের বিরুদ্ধে লড়াই। এই ভবিষ্যৎ ঠেকাতে স্কাইনেট পাঠায় ভয়ঙ্কর এক টার্মিনেটর T-1000, যে তরল ধাতু দিয়ে তৈরি। অন্যদিকে ভবিষ্যতের জন কনর নিজেই পাঠায় এক পুরনো মডেলের টার্মিনেটরকে, যাকে আগের ছবিতে আমরা ভিলেন হিসেবে দেখেছিলাম, কিন্তু এখন তার দায়িত্ব ছোট্ট জনকে বাঁচানো। অতীতে আমরা দেখি ছোট্ট জন কনরকে একজন বিদ্রোহী বালক হিসেবে। তার মা সারা কনর বন্দী মানসিক হাসপাতালে, কারণ সে সবসময় ভবিষ্যতের যুদ্ধের ভবিষ্যৎবাণী করে। একদিন জনের উপর আক্রমণ করে T-1000, কিন্তু ঠিক তখনই হাজির হয় আর্নল্ডের টার্মিনেটর। শুরু হয় আইকনিক মোটর বাইক চেজ, যা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অ্যাকশন দৃশ্য। এরপর জন আর টার্মিনেটর মিলে সারা কনরকে মুক্ত করে হাসপাতাল থেকে। প্রথমে সারা ভয়ে আর্নল্ডকে বিশ্বাস করে না, কারণ সেই তো এক সময় তাকে হত্যা করতে এসেছিল। কিন্তু ধীরে ধীরে মা আর ছেলে দুজনেই বুঝে যায় এবার টার্মিনেটরই তাদের রক্ষক। তিনজনের লক্ষ্য একটাই, স্কাইনেট তৈরি হওয়ার আগেই তার উৎস ধ্বংস করা। তারা খুঁজে পায় সাইবারডেন সিস্টেমস নামের এক কোম্পানি, যেখানে তৈরি হচ্ছে সেই চিপসেট আর প্রযুক্তি যা একদিন ধ্বংস ডেকে আনবে। কিন্তু ততক্ষণে T-1000 তাদের পিছু নেয়। শুরু হয় সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই। Hasta la vista, baby. Let's go. তরল ধাতব টার্মিনেটরকে ধ্বংস করতে তারা ব্যবহার করে গলিত লোহার ভাটি। অবশেষে ভয়ঙ্কর T-1000 পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানেই থেমে নেই কাহিনী। আর্নল্ডের টার্মিনেটর জানে তার অস্তিত্ব থাকলে ভবিষ্যতে আবারও বিপদ আসতে পারে, তাই সে নিজেই ঝাঁপ দেয় গলিত লোহার ভাটিতে। শেষ মুহূর্তে জন কনরের চোখে জল, কারণ সে বুঝতে পারে এটি মেশিন হলেও মানুষের মতো অনুভূতিশীল হতে পারে। শেষে সারা কনরের কণ্ঠে শোনা যায়, ভবিষ্যৎ এখনো নির্ধারিত নয়, ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি। এভাবেই শেষ হয় টার্মিনেটর 2, যা এখনো পৃথিবীর অন্যতম সেরা সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। August 29th, 1997 came and went. Nothing much happened. Michael Jackson turned 40.